জানেন সন্দেশখালীর প্রতিবাদী মুখরা কি বলছে এখন? তারা বলছে দিদির মতন দেশের উন্নয়ন কেউ করেনি, দিদির মতন দেশের উন্নয়ন কেউ করেনি, বিজেপি আমাদের প্রলোভন দেখিয়েছিল, তাই আমরা ভুল বুঝতে পেরেছি, তাই এখন আমরা টিএমসিতে চলে আসি। হ্যাঁ বন্ধুরা, সন্দেশখালী সেই প্রতিবাদী মুখ যাদের কথা মনে আছে 2024 সালে তাদের বাড়ি চলে যাচ্ছিল, ঘর চলে যাচ্ছিল, যাদের বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কী সব করেছিল, তো তারপরে কিন্তু তাদের জমি দখল করে ভেরি করে নিয়েছিল, এইরকম বিভিন্ন এলিগেন্ট যারা নিয়ে এসেছিল, সেই প্রতিবাদী মুখ যারা ছিল তাদের কথাই বলছি বন্ধুরা। তারা এখন তাদের ভুল বুঝতে পেরেছে। তারা বলছে দিদির মতন দেশে উন্নয়ন কেউ করেনি, আমাদের বিজেপি ভুল বুঝিয়ে সেই আন্দোলন করিয়েছিল, আমরা ভুল করেছি, আমরা এই ভুল আর দ্বিতীয়বার করতে চাই না, বা দ্বিতীয়বার এই ভুল আর করব না। আচ্ছা বন্ধুরা বলুন তো, এর পিছনে এটা কি সত্যি, না এর পিছনে কোনো অন্য কোনো সূত্র আছে? এর পিছনে কিন্তু অন্য কোনো কি ষড়যন্ত্রের কোনো কারণ আছে যে আজকে প্রতিবাদী মুখগুলো এইভাবে চেঞ্জ হয়ে গেলো 1 থেকে 2 বছরের মধ্যে, 1 থেকে 1.5 বছরের মধ্যে প্রতিবাদী মুখগুলো কোথায় কিভাবে এইভাবে চেঞ্জ হয়ে গেল? ভাবা যায় বন্ধুরা? এইসব প্রতিবাদী মুখরাই কিন্তু 1 থেকে 1.5 বছর আগে বলেছিল যে আমাদের বাড়িতে ঠিকভাবে থাকতে পারছি না, আমাদের মেয়েরা বাড়িতে সেভ না, আমাদের জায়গা জমি সেভ না, আমরা কোথায় যাব, কি করে খাবো, কি খাবো আমরা কিছুই বুঝতে পারছি না, আমরা এখন আমাদের জমি দখল করে তারা ভেরি বানিয়ে দিচ্ছে, আমাদের মেয়েদের বাড়ি থেকে তারা টেনে নিয়েছে, রাত্রেবেলা আমাদের পিঠে করার জন্য ডাকছে, সকালবেলা আমাদের বলছে পার্টি অফিসে চলো মিটিং করতে হবে, পার্টি অফিসে গিয়ে তাদের বসে থাকতে হচ্ছে, কোনো কাজ নেই তাও বসে থাকো, রাত্রির 12টা 1টা বসে যাচ্ছে, তারপরেও পার্টি অফিসে গিয়ে তাদের বসে থাকতে হচ্ছে। বর বলছে আজকে বর যখন বলছে বাড়িতে আজকে একটু চিকেনটা রান্না করে জমিয়ে খাবো, তারপরে পার্টি অফিস থেকে একজন কর্মী এসে বলছে যে বৌদি আজকে পার্টি অফিসে যেতে হবে, ওখানে একটু দাদা পিঠে খাবে বলেছে চলো। বরের কিন্তু আর আজকে চিকেন খাওয়া হলো না, বৌদি কিন্তু চলে গেল পার্টি অফিসে পিঠে বানাতে, মিষ্টি পুলি পিঠে বানাতে চলে গেছে পার্টি অফিসে। সেই মহিলা কিন্তু পার্টি অফিস থেকে ফিরেছে রাত্রি 12টা 1টা। পিঠে যদিও না, কিছু ক্ষেত্রে হয়তো পিঠে ওনারাই বলেছে পিঠে বানানোর দরকার নাই, এমনি পিঠে বানানোর নাম করে আমাদের ডাকা হতো। তাহলে সেখানে কি কথা হতো তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা? তোমরা সেখানে তাহলে কি পিঠে তারা বানাতো? আজকে সেই পিঠে বানানো কি তারা সব সেই দিনগুলো কি তারা সব আস্তে আস্তে ভুলে গেছে বন্ধু? আমার মনে হয় তো বন্ধু সেই দিনগুলো সব ভুলে গেছে। কোনো ক্ষোভ নেই, দলকে আমরা নিঃসন্দেহে খুব ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমরা খুব ভালোবাসি, যার জন্য আমাদের প্রবলেম ছিল সে তো এখন জেলে। হ্যাঁ, একটা কথা তারা ভুলে গেছে, সেও কিন্তু একসময় এই টিএমসির ভিতরেই ছিল, সেই টিএমসির হাতটা তার মাথায় ছিল, তাই সে দুর্নীতি সুন্দর করে বেরিয়েছে। সেই সব কথাগুলো কি ভুলে গেছেন এইসব প্রতিবাদী মুখের দিদিরা? যাই হোক, তারা বলছে যে যার জন্য আমাদের এত প্রবলেম ছিল, যার জন্য আমরা এত কষ্টে ছিলাম, সে তো এখন আর নেই, তাকে জেলে পাঠালো কে দিদি? সেটা একটু মনে আছে আপনারা যখন আন্দোলন করেছিলেন কারা আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, আর কাদের জন্য সে জেলে যেতে পেরেছে, সেটা কি আপনারা ভুলে গেলেন দিদি? আমার মনে হয় দিদি সেটা হয়তো আপনারা আস্তে আস্তে ভুলে গেছেন, যে আপনারা বলছেন সে তো এখন নেই, সে তো এখন জেলে। হ্যাঁ, যদিও সে এখন জেলে, কিন্তু ভালো আছেন আপনারা কিসের জন্য, কি কারণে, সেটা কিন্তু মনে হয় দিদি আপনারা ভুলে গেছেন। এখন আমরা ভালো আছি, তারপরে তারা বলছে যে এখন আমরা ভালো আছি, আমাদের সন্দেশখালীতে আর কোনো রকম কোনো প্রবলেম নেই, তাই আমরা আস্তে আস্তে দলে টিএমসিতে যোগ দিলাম বা যোগ দিতে চাই, আর ভবিষ্যতেও আমরা এই টিএমসি দলটাকে আরো বিগ বড় করে তুলবো। যত দিন আমাদের পকেট ভরবে তত বড় কিন্তু আমরাই করে তুলবো। দেখুন, আমার কিছু সময় মনে হয় যে এই ধর্ম হিন্দু মুসলিম করে কারা, বেশিরভাগ ক্ষেত্রে পার্টির লোকরাই করে। কেন করে জানেন? জাস্ট কিছু না ভাই, ভোট বাক্সের জন্য করা হয়। এটা ভোট বাক্সের জন্য, শুধুমাত্র ভোট বাক্সের জন্য করা হয়। এটা কিছু ক্ষেত্রে মহিলা হয়। আচ্ছা, এই প্রতিবাদী মুখ যারা, তারা কিন্তু একটা সময় অনেক ধর্ম নিয়ে কথা বলেছিলেন, তারা কি ভুলে গেছে সেই সব কথাগুলো? এই প্রতিবাদী মুখ যারা, তারা কিন্তু একসময় এই ধর্ম নিয়ে অনেক কথা বলেছিলেন, আজকে কি সেই দিনটা তারা ভুলে গেছে? আমার মনে হয় বন্ধু তারা কিন্তু এই দিনটা সব ভুলে গেছে, আজকে সেই সব কথা সব ভুলে গেছে। বলছে আমরা হিন্দু বলে আমাদের অত্যাচার করা হতো, আমাদের হিন্দু বলে আমাদের ঘর থেকে টেনে নিয়ে যাওয়া হতো, আমরা হিন্দু বলে আমাদের জমি কেড়ে নেওয়া হতো। আজকে সেই কথাগুলো কোথায়? আজকে আপনারা সেই ছাতাতেই ঢুকেছেন বন্ধু। আজকে এই মহিলাগুলো কারা জানেন? এরাই কিন্তু একসময় টিএমসির বিরুদ্ধে আন্দোলন করেছিল, যাদের এত প্রবলেম ছিল, তারা টিএমসি দলটাকে দেখতেই পারে না, কত উচ্ছা করেছে টিএমসির বিরুদ্ধে। আজকে কিন্তু তারাই কিন্তু একসময় কিন্তু তারা বিরাট প্রতিবাদী মুখ ছিল সন্দেশখালীর, আজকে কিন্তু তারাই কোথায় গেল? আজকে কিন্তু তারাই চলে গেল টিএমসিতে দলে, তাও আবার দলে গেছে টিএমসিতে। বুঝতে পেরেছি? 1 2 জন না ভাই, 2000 কর্মী জয়েন করেছে টিএমসিতে সন্দেশখালী থেকে। কোন স্বার্থে? বা তাদের কি বলা হচ্ছে যে তোমরা চলে আসো, আমরা যদি জিততে পারি, এখানে ভালো ভোটে লিড পাই, তোমাদের কিন্তু অবশ্যই চাকরিটা দেবো, চাকরি যদি তোমাদের না দিই তোমরা আবার চলে আসবে বিজেপিতে, অসুবিধা নেই। তখন গিয়ে বিজেপিতে বলবে বিজেপি, এইসব মহিলা দোগলা মাল এগুলো, বুঝতে পারছেন? এরা আবার পরে বিজেপিতে আসবে, বিজেপিতে এসে বলবে যে এই টিএমসি আমাদের না লোভ দেখিয়েছিল, বলছে আমার মেয়েকে একটা চাকরি দেবে স্কুলে, আমার ছেলেকে একটা ভালো কোম্পানির জব দেবে, আমার বরে যে দোকানটা দেয়, দোকানটা তুলবে না, আমার বরে যে রাস্তার মোড়ে একটা দোকান দেয় আমার বর, সেই দোকানটা তুলে দেবে না। এইরকম আমাদের বিভিন্ন চাপে পড়ে কিন্তু তারা আমাদেরকে টিএমসিতে নিয়ে গেছে। ঠিক
ঠিক এইরকমই একটা কিছু বক্তব্য দেবে তারা যখন আবার তারা কামব্যাক করবে বিজেপিতে। বুঝতে পেরেছেন? এইটাই কিন্তু তাদের থেকে আগের থেকে মানে যারা টিএমসিতে যাওয়ার আগে তাদের অলরেডি বক্তব্য সাজানো থাকে, যেখানে গিয়ে আমাদের কি বলতে হবে, ওখান থেকে যখন এখানে আসবো তখন আবার আমাদের কি বলতে হবে। এই মহিলাগুলো যারাই একসময় কিন্তু দেখেছিল যে আন্দোলন কাকে বলে, সন্দেশখালীর বিগ আন্দোলন করেছিল, এরাই কিন্তু নারী শক্তি, নারী বাহিনী, ঝাঁটা লাঠি হাতে খুন্তি হাতা মানে সব কিছু নিয়ে একদম বিরাট আন্দোলন করছিল কিন্তু এই মহিলাগুলো। আজকে সেই মহিলাগুলো কিন্তু দলে দলে তাদের কিন্তু এখন প্রিয় দল টিএমসি। আজকে কিন্তু সেই 1 বছর আগের কথা কিন্তু মানুষগুলো ভুলে গেল। আচ্ছা, আমার কথাও জানি মনে হয় জানেন তো, টিএমসি বিজেপি হয়তো জিততে পারেনি, এই কারণে কি তারা টিএমসিতে, বিজেপি জিততে পারলে হয়তো এদেরকে বলা হয়েছিল তোমাদের চাকরি দেবো, জব দেবো, এটা দেবো, তো তারা ভাবলো যে সময় নষ্ট করে লাভ নেই, বিজেপি হয়তো এখানে নাও জিততে পারে, আমরা এখন টিএমসিতেই চলে যাই, কারণ ওখানে গেলে আমার মেয়ের চাকরিটা হবে, আমার জবটা হবে, আমার বরের এইটা হবে সেটা হবে, আমারও নিজের একটা কিছু ভবিষ্যৎ হলেও হতে পারে, মানে কিছু হতেও পারে, আবার ভবিষ্যৎ হতে পারে। আমার একটাই কথা ভাই, আচ্ছা টিএমসিতে যারা যারা আছে ওই একাই শেখ শাহজাহান কি দোষ করেছিল? ওই একাই শেখ শাহজাহান কি দোষ করেছিল? বাকি নেতারা কি কোনো দোষ করেনি? মানে ওই একাই শেখ শাহজাহান কিভাবে এত দোষ করে? দেখুন, একটা দোষ করলে না আশেপাশে মানুষের আশেপাশে বাদ বাকি নেতাদের মদক থাকে, বাদ বাকি নেতা যারা তাদেরও মদক থাকে, তা কি করা হলো, সব দোষ শেখ শাহজাহানের ঘাড়ে, যেহেতু ওর একটু বেশি দোষ ছিল তাই সবটা দোষ কিন্তু শেখ শাহজাহানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। আর এই মানুষগুলো কি সব ভুলে গেছে যে আর বাদ বাকি নেতারা কি কোনো দোষ করেনি? বাকি নেতাদের কথা মানুষগুলো কিভাবে ভুলে যেতে বলে এত তাড়াতাড়ি, বলুন তো একটু আমাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট আবার আপনাদেরকে এই রেখা পাত্রের বিষয় নিয়ে সন্দেশখালীতে দেখা হবে বন্ধুরা। তো আজকের মতো টাটা। দেশের উন্নয়ন দিদিই করছে, বিজেপি মিথ্যে প্রলোভন দিচ্ছে, তাছাড়া কিছু নয়, শুধু মিথ্যে এটাই দিচ্ছে, তাছাড়া কোনো কাজের কাজ কোনো কিছুই নয়। তাই জন্য আমাদের দিদি এমনি আগে থেকেই ভালো ছিল, সব কিছু ভালো ছিল, যে ব্যক্তিদের উপরে ক্ষোভ ছিল তারা জেলে আছে, আমরা ভালো আছি, তাই আমরা আবার টিএমসিতে যোগদান করি। ওনার উন্নয়নকে সম্মান জানিয়ে আমরা দলে আবার নতুন করে ফিরে এসেছি। আমরা তৃণমূল দলেই পুরোপুরি ছিলাম, আগেও ছিলাম, এখনও চলছে। মাঝে কিছু প্রলোভনের জন্য আমরা ফিরে গেছিলাম তো বিজেপিতে, আবার আমরা দেখলাম যে না, উন্নয়ন বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, সুযোগ সুবিধা সব কিছু তিনিই করছেন, তো তার উন্নয়নের দিকে তাকিয়ে, তার সম্মানের দিকে তাকিয়ে আমরা আবার নতুন করে ফিরে এসেছি।